নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ধাবা স্টাইলে ডিমের কারি বা এগ কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের ধাবা স্টাইল এগ কারি রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে আমি 4টে পোলট্রির ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে চিড়ে নেব, যাতে এর মধ্যে রান্নার সময় মশলা ঢুকে যায়। আর তার সাথে আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। সেদ্ধ ডিমগুলোর গায়ে অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। আলু টুকরোগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ডিমগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর 2টো ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি আমি ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হলে পরে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর 8-10টা রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতো করা দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ আদা বাটা। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে লোতে করে আরও কিছু মশলা দিচ্ছি। দিলাম 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিতে হবে। তার সাথে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য লবণ, কারণ শুরুতে আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম। যদি লবণ দরকার হয় তখন পরে আবার আমি দিয়ে দেবো। আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। 3 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, সেই জন্য জলটা একটু কমই দিলাম। ধাবা স্টাইল এগ কারি বানাতে গেলে কিন্তু টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, কারণ ধাবা স্টাইল এগ কারি রঙটা লাল হয়। এই লাল রঙটা আনার জন্য টমেটো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে হয়। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আলু আর ডিম যে ভেজে রেখেছিলাম সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আলু আর ডিমটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে আমি 8 মিনিট রান্না করে নিয়েছি। 8 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। এবার আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খানিকটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপর কসুরি মেথিটা আমি মিশিয়ে নিয়েছি ঝোলের সঙ্গে। আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে শুধু কসুরি মেথি দিলেই হবে। আর কসুরি মেথি ধনেপাতা কিছুই না থাকলে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেবেন। এবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার ধাবা স্টাইল এগ কারি। আমার আজকের ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।